গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এখানে। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কি আছে বলে দিই। আলু আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে। আর এইখানে দেখছো কিছুটা আদা বেটে ওইখানটা রেখে দিয়েছি সাইড করে। আর এখানে দেখো মাছের মাথাগুলো, কাতলা মাছের মাথাগুলো খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। কি আছে বলে দিই। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, সমস্তটা একসাথে বেটেছি। আর রসুন দিইনি, আমি রসুন দিয়ে খুব একটা মাছ টাছ করি না। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ছেড়ে দিয়েছি। আজকে খুব বেশি আলু দিইনি, একটু বড় বড় করে আলু দিয়েছি ঠিকই, কিন্তু খুব দুটো আলু দিয়েছি, ব্যাস, বেশি দেবো না। আজকে কম কম করেই সমস্ত কিছুটা করব, যাতে থেকে যায় প্রত্যেক দিন থেকে যায়। তাই আজকে কম কম করে করব, চিন্তাভাবনা নিয়েছি, জানি না কি হবে। যাই হোক, চলো আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। আর অনেকটা আলুগুলো ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিছুটা ভাজবো 2-3 মিনিট। পেঁয়াজটা নাড়াচাড়া করার পর ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। তাই সুতরাং চলো একটু পেঁয়াজগুলোকে ভাজা করতে হবে, কারণ নরম না হলে হবে না। কাঁচা থেকে গেলে টমেটো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। সমস্তটা টমেটোটা গলে গেছে, দেখতে পাচ্ছি। টমেটোটা গলে যাওয়ার পরেই আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়েছি। আর বাটা মশলাটা দিয়ে জানোই প্রত্যেক দিনের ন্যায় আজকেও বলতে হবে, খুব ভালো করে কষাতে হবে। যত কষানো ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। নুন হলুদও দিয়ে দিয়েছি। দেখে কালার দেখে বুঝতে পারছো, হলুদ না দিলে তো এতটা সুন্দর কালার আসবে না। যাই হোক, চলো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতন একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। ঝটপট করে কষানোটা তাড়াতাড়ি করে দিতে হবে। আর তেলটা আমার অনেকটা ছেড়ে এসছে, সুতরাং অনেকটা হয়ে গেছে। এর মধ্যে গরম জল দিয়ে পাশে সরিয়ে দেবো। আর আমি এখানে বসিয়ে ফেলেছি, দেখো ডালটা আমার অনেকটা হয়ে এসছে, মুগের ডাল। এই ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ তো বুঝতে পারছো, নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো ডালটা মাছের মাথা দিয়ে ফোড়নও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে কর্তামশাইয়ের আবদারে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে করেছি। সুতরাং দুটোই মাছের মাথাগুলো তো কর্তামশাই খান না, খেতে চান না। সুতরাং আজকে ওনাকে জোর করে খাওয়াবো। সুতরাং অন্য কিছু করিনি, না ডিম না মাছ, শুধু মাছের মাথায় আজকে করেছি। সব কিছু আজকে মাছের মাথা দিয়েই হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ খুব একটা ঝোল রাখিনি, একদমই মাখাই। আর একটু একদম শুকনো মাখা না। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ডালও নামিয়ে দিয়েছি। এবার খালি গরম খাওয়া পালা, কেননা রান্না আমার দুটোই কমপ্লিট হয়ে গেছে। এটাও হয়ে গেছে আর এইদিকে ভাতও হয়ে এসছে। ভাত নেমে গেলেই গরম খেতে বসে যাবো। দেখতেই পাচ্ছ গরম বসে পড়েছি। আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা নিয়ে নিয়েছি। আর কর্তামশাই তো দেখতে পাচ্ছ পেঁপে সেদ্ধ, তার সাথে ডাল দিয়ে সব একদম লন্ডভন্ড করে খাচ্ছে, মানে খিচুড়ি পাকিয়ে খাচ্ছে। চলো, ওনার তো খাওয়া শেষের দিকে, আমার তো শুরুই হলো না। গরম খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে দাঁড়ান না, রোজ তোমাদেরকে বলি আমি। উনি খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। আর এখন আমার কোনো চাপ নেই, কিন্তু অনেক কাজ আছে। সুতরাং চলো কাজগুলো আগে করে নিই। কাজ করার অনেকটা বাদে সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি। সন্ধ্যাবেলা টিফিনে আজকে ফুচকা এসছে। আর ফুচকা খাওয়ার অনেকটা পর খিচুড়ি নিয়ে বসে পড়েছি। খিচুড়িটা অনেকটা আগেই চলে এসেছিলো, গরমই রয়েছে। খিচুড়িটা দেখে একদম মাখো মনে হচ্ছে না, খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছে। চলো খেয়ে নিই। খিচুড়ি খাওয়ার পর অল্প একটু খিচুড়ি নিয়েছিলাম, সুতরাং খিচুড়ি খেলে পেট মানে জল খেলেই পেট ভরা হয়ে যায়। তাই এই সিমইয়ের পায়েসটা আজকে শেষ করতে হবে। তাই বাটিটা নিয়েই বসে পড়েছি সিমইয়ের পায়েসটা নিয়ে। বুঝতেই পারছো লাস্ট পাতের সিমইটা আমিই খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে এখন বেসিনে এসে ধুয়ে নিলাম।
আর কর্তামশাই চলে গেছেন দাঁত ব্রাশ করতে। উনি তো দাঁড়াবেন না, জানোই, তোমাদের রোজই বলি। উনি দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছেন। আমিও আজকে তাড়াতাড়ি করে দাঁতটা ব্রাশ করে নেব, সুতরাং দেরি করলে আর হবে না। আজকে অন্য দিনের এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর রাতে আজকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাও একবার বলে দিই। আজকে রাতে ছিল খিচুড়ি আর আলুর দম। তা আলুর দম আমি নিইনি, আলুর দম আর আলু খেয়ে আর আলু খেতে ভালো লাগছে না, সে খিচুড়িটাই ভালো হয়েছে। খিচুড়িটা বেশ ঝাল ঝাল, সুতরাং আর আলু ফালু কিছু লাগলো না। ওই খিচুড়িটা যেহেতু ভালো হয়েছে, খিচুড়িটাই খেয়ে নিলাম। যে একটা আওয়াজও রকম, তোমরা আর অন্য কিছু পাবো না। যাই হোক, তা খিচুড়িটা খেয়ে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে আসলাম। ওইদিকে সমস্ত কাজকর্ম বলতে আজকে খিচুড়িটা তো নিরামিষ, আজকে অমাবস্যা, কলোনি অমাবস্যা, সেই জন্য প্রসাদ, খিচুড়ি, প্রসাদ, আলুর দম, তা ওইগুলো আর ওইগুলোর সাথে লাগাইনি, শোয়াইনি। কিন্তু না ছোয়ালে কী হবে, মাছ, তারপরে ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা, যাই বলবো, কী বলবো, কারি বলবো, কষা বলবো, যাই বলি। আমি তো কষা বলি, তাই তোমরা কী বলো জানি না। তা সমস্তটা ওগুলো তো নালে নষ্ট হবে, ওগুলো তো তাহলে জাল দিয়ে রাখতে হবে না, ওগুলো তো থেকেই গেল। রাতে আমাদের যে খাবারগুলো ছিল সেগুলো থেকেই গেল, সেগুলো আর খাওয়া হলো না। সেই জন্য সমস্তটা বসে বসে জাল দিলাম, মানে গরম করে রাখলাম। আর আজকে ভাত করিনি, কেননা ভাত করবো কেন, ওই খিচুড়ি খেয়ে নিয়েছি, ব্যস্ত হয়ে গেছে। আর কত মশলা আগেই খেয়ে নিয়েছে, আর আমি তো প্রসাদ বলে ভাতে নিয়ে ঘরে বসে খেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকটা আগেই খাওয়া হয়ে গেছে, আজকে অন্য দিনের তুলনায় অনেকটা আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া। তাও এই টুকটাক কাজকর্ম করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই, কেন কাজগুলো তো সারতে হবে। এই জাল ফাল দিলাম, এই করলাম ওই করলাম, তারপর এতগুলো বাসন মাজলাম, একটু জায়গা সমস্ত কিছু মুছলাম, বেশি সমস্ত কিছু পরিষ্কার করলাম। আর পরিষ্কার টুষ্কার করে আর খিচুড়িটা খাওয়ার পর বেশ ভালো, সত্যি বেশ ভালো হয়েছে খিচুড়িটা। আর খাওয়ার পর একটুখানি সিমুই খেলাম, কেননা সিমুইটা আজকে শেষ করে দিলাম। কেননা বাটিটা দেখেছি যেই বাটিতে করে খেয়েছি, এই বাটিটা তো দেখালাম তোমাদের কতটা বড় বাটি। ওই বাটিতে পুরো এক বাটি করেছিলাম, তা এক বাটি একদম ভরে টুকু না, ওরকম তো হয় না, দুধটা যতটা জাল দিলে যতটা আর কি হয় বাটিতে, ওরকম পুরো এক বাটি করেছিলাম। তাই এই কয়েকদিন ধরে 3-4 দিন ধরে খেলাম সিমুই। আজকে ফাইনালি সিমুইটা শেষ হলো, বেশ ভালো খেয়েছি, সত্যি কথা বলতে সিমুইটা খুব ভালো হয়েছে আর খুব ভালো খেয়েছি। আর খেতেও ইচ্ছা করছিল যে সিমুই খাবো, তা খেয়ে নিলাম। সিমুইটা আজকে শেষ হয়ে গেল। আর আজ সকাল থেকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপর বলে দিই। আজকে দুপুরে রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে। আজকে মাছটা আছে, মানে ওই মাছের মাথাটাই মাছ, যাই হোক, ওই মাছের মাথা দিয়ে আলু দিয়ে করেছি। একদম ঝোল না, একদম মাখামাখাই করেছি, একদম শুকনো না, একদম সেই ডিমের মতন একদম শুকনো না, একটু গ্রেভি থাকবে এরকম। আর ডাল করেছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। আর কত মশার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছিলাম দুপুরবেলা। রাত্রিরে তো আর ভাত কিছু করিনি, সুতরাং টেপে ওইসব দেওয়ার কোনো ব্যাপার ছিল না, তাই রাত্রিরে ভাতও করিনি, সেই জন্য পেঁপে সেদ্ধ কোথা থেকে দেবো। তা খিচুড়ি ছিল, খিচুড়ি খেয়ে নিয়েছে, আমিও খিচুড়ি খেয়ে নিয়েছি। খিচুড়ি খাওয়ার পর একটু পায়েস খেয়ে নিয়েছি, ব্যাস পেট একদম ভরে গেছে। আর খিচুড়ি খেলে তো জানো, অনেকেই জানো যে খিচুড়ি খেলে বেশি জল তেষ্টা পায়, বেশি জল খেতে ইচ্ছা করে, আর যত জল খাবো পেট তত খুলে একদম ঢোলটব্য হয়ে যায়। মোটের উপর দিনটা বেশ ভালো কাটলো, টুকটুক করে বেশ ভালো কাটলো। আজকে মাছের মাথা খুব ভালো হয়েছিল, আর মুগের ডাল অনেক দিন বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল, অনেক দিন বাদে। সে কবে খেয়েছি মনে পড়ছে না, কোনো বিয়েবাড়ি কোনো অকেশনে খেয়েছি কিনা সেটাও মনে পড়ছে না। খেয়েছি তো বটেই, অনেকবারই খেয়েছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না কবে কতদিন আগে খেয়েছি। তবে বহু দিন বললে ভুল হবে, বহু বছর বলতে হয়, বহু বছর আগেই খেয়েছি মনে হচ্ছে। বহু বছর মানে 2-1 বছর 3 বছর তো হয়ে যায়, মানে মনে পড়ছে না কবে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়েছি। সাধারণত মাছের মাথা আনে, মাছের মাথাগুলো দিয়ে এরকম আলু দিয়ে করে ফেলি, আর না হলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি, মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করি। বেশিরভাগ পুঁই শাকই করা হয় মাছের মাথা দিয়ে। যেদিনকে পুঁই শাক আসে, সেদিনকে মাছের মাথা আসে, তার মাছের মাথা দিয়ে পুঁই শাকই বেশিরভাগ করি, আর নাই বাঁধাকপি, নাই এই আলু দিয়ে। আর না হলে অনেকবার করেছি মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা বহুবার করি মাছের মাথা, বিশেষ করে অনেক মাছের মাথা বড় হলে, অনেক টুকরো হলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টও করে নিই। সুতরাং মাছের মাথা দিয়ে মুগের ডালটা খুব কমই খাওয়া হয় না বললেই চলে। তা অনেক বছর ধরে, যেদিনকে মাছের মাথাটা এনেছিল, অনেকদিন আগে এনেছিল মাছের মাথাটা এনেছিল, সেদিনকে কথা মশাই বলছিল যে মুগের ডাল খাবে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করবে। তো তা সেদিনকে তো আর করা হয়নি, সেদিনকে কেন অনেক তারপরের কয়েকদিনই করা হয়নি। তা মাছের মাথাটা রাখাই ছিল, তা আজকে ফাইনালি বের করে মাছের মাথাটা দিয়ে ডালও করেছি, আর মাছের মাথা দিয়ে আলু দিয়েও করেছি। কেননা অনেকটা বড় মাছের মাথা ছিল, সুতরাং অতগুলো মাছের মাথা দিয়ে দুজন মানুষ এক গাদা করে লামি, তো উনি ডাল খাবে বলেছিলেন, তা ওনার মনের ইচ্ছাটাও পূর্ণ করতে হবে, সেই জন্যই করে ফেললাম। যাই হোক, চলো, ভাবি যে রোজকার জিনিসটা রোজ করবো, অল্প অল্প করে, আর রোজ খেয়ে নেবো। কিন্তু দেখো, যে কোনো কারণে ভগবান চায় যে না, তোরা রয়ে শোয়ে খা, তোরা রেখে খা। আর সত্যি কথা বলতে তোমরাও দেখেছো, আমরা ওই মানে যে খাই যে খাবো বলে একবারে সব নিয়ে খেয়ে নিই না, যে একদম কড়াই ঢেলে খেয়ে নিলাম, তেমনও না। সুতরাং ওই যে অল্প অল্পই খাই, আবার রেখে দিই, ওই জানাই তো 2-3 দিন ধরে খাই,
কিন্তু তাই আমি এখন ঠিক করেছি রোজকার জিনিস রোজই করবো, রোজই খাবো। আজকে তাই ভেবেছিলাম অল্প অল্প করে ভাগ করে নিলাম, যে ডাল করে দেবো, তাহলে ডাল খাওয়া যাবে, আর মাছের মাথা দিয়ে করে দেবো, তাহলে এবেলা 1 পিস 2 পিস ওগুলো 1 পিস 2 পিস করলে হয়ে যাবে, খাওয়া মাছের মাথা শেষ হয়ে যাবে। তা দেখো শেষ তো হলো না আমার, ভগবান চাইছে না ওটা থাক, আবার কালকে তোদের কিছু একটা টুকরো করে নিবি, অল্প ওপর দিয়ে বাসাতে করে দিবি, ওটা দিয়ে হয়ে যাবে। তা ভগবান যখন আমায় বাঁচাতে চাইছে তাহলে তো আমার নিশ্চয়ই বাঁচানো উচিত, কেননা ভগবান আমায় নির্দেশ দিয়ে দিচ্ছে তুই এই কাজটা এইভাবে কর। সেই জন্যই তাই দেখো ভগবানের প্রসাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে, ভগবানের প্রসাদ খেয়ে নিয়েছি। আর ওইটার মাছের মাথা ডাল রয়ে গেল, কালকের জন্য রয়ে গেল, সে কালকে দুপুরবেলা হয়ে যাবে। রাত্রিবেলা হয়তো থাকবে না, কিন্তু দুপুরবেলাটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে যেটা ওটাও হয়ে যাবে। যাই হোক, এই সারাদিন আজকে মোটের ওপর এইভাবে কাটলো, টুকটুক করে কাটলো। আর আজ সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো ফুচকা, আর ফুচকাটাও বসে বসে খেয়েছি। তোমাদের সঙ্গে ফুচকা শেয়ার করেছি, মনে পড়ছে না, এখন সব ভুলভাল হয়ে যাচ্ছে। গরমটা হলো অন্য দিনের তুলনায় গরমটা অনেকটা কম আছে। বৃষ্টি তো হচ্ছে, সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে, গুড়ি এরকম টাইপের, নিম্নচাপ, সব দিকে বৃষ্টি হচ্ছে, সব দিকেই বলছে বৃষ্টি হয়েছে। গুড়ি শুনলাম আমাদের বাড়ি দিকে বা বাবার বাড়ির দিকে, তারপর দিদি যেখানে থাকে ওখানেও, আর আমি আমাদের এখানেও সব দিকে হচ্ছে। তার মানে ভাবলাম যখন সব দিকে হচ্ছে তাহলে হয়তো নিম্নচাপই হবে। এই আর কি বলবো বলো, আর বিশেষ কিছু বলার নেই। কত মশাইয়ের খাওয়া হয়ে গেছে, উনি এখন দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছে, আর আমার তো এখন কিছু কাজ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। তাই আজকে অন্য দিনের তুলনায় অনেকটা তাড়াতাড়ি হয়েছে, তাই ভাবলাম না আগে এই কাজটা সেরে নিই, তারপরে অন্য কাজে যাবো, কারণ এই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, রাত অনেকটা হয়ে যায়। আর তারপরে এগুলো তো আর টাইম আমি নিজে বেঁধে দিতে পারবো না, যতক্ষণ ধরো আপলোড হবে, যতক্ষণে এটা নেট ঘুরবে, যতক্ষণে হবে ততক্ষণে, নাহলে আমার এখানে কিছু করার নেই, কোনো হাত নেই যে আমি তাড়াতাড়ি করে দিতে পারবো, কিছু না। তারপরে এই যে এইসব এডিট করা, তারপরে এই সব মানে টুকটাক জয়েন করে এডিট করা, এইগুলো করতে করতে, আপলোড করা, এডিট করা, এই করতে করতে সেটা যারা খুব পারদর্শী হয়, মানে পটু হয়ে যায়, তারা পারে। আমি তো তাড়াহুড়ো করে পারি না, আস্তে ধীরে করতে থাকি। চলো আর বেশি বকবক করবো না, বেশি বকবক করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও অনেক অসুবিধা হবে। সুতরাং আজকেও ভেবেছিলাম নিয়ে বসবো, যে একটা কিছু কাটি বসে বসে, নিয়ে বসেও মাপঝোপ করেও আর কাটা হয়ে উঠলো না। সুতরাং আর কি বলবো, চলো আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা একটু দুলছে না, আমি একটু রাখিনি, হাতে ধরে আছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, চলো, গুড নাইট।